ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সোয়াবিনের বিরিয়ানি। এটা বানাচ্ছি কারণ চিকেনের অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, আর এটা আমি ফুড কালার ইউজ করি না, তোমরা পারলে করতে পারো। ফার্স্ট আমি চালটা রেডি করে নিয়েছি, মানে আমি সিদ্ধ করে নিয়েছি। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ একটু বিরিয়ানি মশলা দিয়ে। আলুটা আমি গোটা গোটা রাখছি কারণ আমার ছোট ছোট আলু, তাই আমি গোটা গোটা রাখছি। পরে এটা কেটে নেব। সোয়াবিনটা আমি ভালোভাবে একটু মাখিয়ে রেখেছি, একটু লেবু। ফার্স্ট আমি সোয়াবিনটা ভিজিয়ে জলটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে ওর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি লেবু, নুন, একটু বিরিয়ানি মশলা। যদি টক দই থাকে অবশ্যই টক দইটা দেবে, এতে টেস্টটা ভালো আসে। তার সাথে একটু হালকা করে পেঁয়াজ রসুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করবে, যে যতটা খেতে ভালোবাসো তার উপরে। আমি এখানে ফুড কালার ইউজ করছি না, সেই জন্য হলুদটা একটু বেশি করে দিচ্ছি। আমার সোয়াবিনেও হলুদ দেওয়া ছিল, আলুতেও হলুদ দেওয়া ছিল, প্লাস আমি তরকারিতে আরেকটু হলুদ দিচ্ছি, কারণ হলুদটা খাওয়া খারাপ না। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি। যার যেমন সোয়াবিন, আমি এখানে মিনি সোয়াবিন নিয়েছি। যদি বড় সোয়াবিন হয় অবশ্যই একটু বেশি জল দেবে, জলটা সিদ্ধ হয়ে কমে যাবে। আমি আমার পরিমাণটা দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের মতো আন্দাজ করে দেবে। এবারে আমি এটা সিদ্ধ করে নেব। মোটামুটি আলুটা আমার চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সময় লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। পরে আমি একটু কেটে দেব আলুগুলো। তোমরা হয়তো মনে করো বিরিয়ানির অনেক ঝামেলা, কিন্তু যদি একটু তোমরা ঠিকঠাক প্রসেসে করো, দেখো টেস্টটা একই চলে আসবে। আমি ওখানে তরকারিটা হচ্ছে, আমি এখানে ভাতের সব কিছুটা রেডি করে নিচ্ছি। যখন আমি ঘাঁটবো বা লেয়ারটা দেবো, আমরা তো বাড়িতে খাচ্ছি, বা সবার পাতে সবটাই পড়বে এরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটা আমি আগে ভাতে দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো ঘি দিয়েছি ফার্স্টে, তারপর বেরেস্তা দিচ্ছি। এরপর আমি একটু বিরিয়ানি মশলা, একটু চিনি, আর ওই জলটার মধ্যে একটু সামান্য দুধ দিয়েছি। দুধের মধ্যে আমি একটু মিঠা আতর গুলে নিয়েছি। তার মধ্যে এবার তোমরা গোলাপ জল, কেওড়া জল একটু রাইসের মধ্যে মিক্সড করে নেবে। আমি তারপর ভাতগুলো সব মিক্সড করে আমি তুলে রেখেছি। এরপর অল্প আমি একটা লেয়ার দিয়ে, নিচে যাতে লেগে না যায়, তোমরা কলা পাতা দিও। কলা পাতা দিলে লাগবে না, টেস্টটা খুব সুন্দর আসে। আমি কলা পাতাটা এখন আমার এই তারামোহর মধ্যে নেই, সেই জন্য আমি নিচে একটু হালকা করে ফ্যানটা রেখে দিতে পারো। এগুলো আমার টিপস, তোমাদের ভালো লাগলে করো, না ভালো লাগলে করো না। চলো এবার দমে দিয়ে দিই। রেডি হয়ে গেছে আমার সিম্পল শর্টকাট বিরিয়ানি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। তো তোমরা ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে পারো, এবং কেশরটা ইউজ করতে পারো। আমি কেশরটাও দিলাম না, জাস্ট আমি তাড়াহুড়োর মধ্যে সিম্পলভাবে বানালাম আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে এটা আমি কথা দিলাম। চিকেনটা সোয়াবিনটার মতোই লাগবে, তোমরা যদি একটু ভালো করে মাখিয়ে রাখো, টেস্টটা একই আসবে। টাটা, বাই বাই।